আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে মানচিত্র সহকারে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে। তো সে ধারাবাহিকতাকে রক্ষা করে আজকের ক্লাসটি আমি নিব। আ সো আপনারা সবাই সেই পর্যন্ত থাকবেন আশা করি। ১ম এই আমি বাংলাদেশের মানচিত্রটা এঁকে নিচ্ছি। সহজে বোঝা যাবে। মানচিত্র সহকারে আঁকলে কি একটা ক্লাসের কনসেনট্রেশনটা সবচেয়ে ভালো থাকে এবং শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে যে কোথা থেকে প্রশ্নটা করা হয়েছে। তো আমি একটি বাংলাদেশের মানচিত্র এঁকে নেই এক পাশ থেকে। তারপর মানচিত্র দিয়ে তারপরে প্রত্যেকটা বিষয় ধরে, ধরে আলোচনা করব। আমি আঁকতেছি বাংলাদেশের মানচিত্র। অত্যন্ত সাধারণভাবে একটা বাংলাদেশের মানচিত্র আঁকতেছি। যারা মানচিত্র আঁকতে পারো না তারাও এটা একটু ধারণা নিতে পারো। ওকে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র অবয়ব বোঝা যাচ্ছে। সো বাংলাদেশের ভৌগোলিক বিবরণে যদি দেখি, বাংলাদেশের মানচিত্রের ঠিক এই পাশটা হচ্ছে উত্তর, এই পাশ হচ্ছে দক্ষিণ। আমরা জানি দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, এই পাশ হচ্ছে পূর্ব এবং এই পাশ হচ্ছে পশ্চিম। পশ্চিম, উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণের বাংলাদেশের কোন, কোন সীমান্তবর্তী জেলা রয়েছে এবং উপজেলা রয়েছে সে বিষয় সম্পর্কে জানব। আমরা সকলেই জানি যে বাংলাদেশে সীমান্তবর্তী ২ টি দেশ রয়েছে। একটি হচ্ছে ভারত, আরেকটি হচ্ছে মিয়ানমার। তো ভারত এবং মিয়ানমারের সাথে সম্পর্কিত আ টোটাল জেলা রয়েছে বাংলাদেশের ৩২ টি। কয়টি? ৩২ টি। তাহলে ভারত এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে ৩২ টি। ভারতের সাথে রয়েছে ৩০ টি এবং মিয়ানমারের সাথে রয়েছে ৩ টি। তাহলে মোট কয়টি হচ্ছে? ৩২ টি। কেন? ৩৩ টি হওয়ার কথা। আর একটি মাত্র জেলা যেটি ভারত এবং বাংলাদেশ উভয় সীমান্তবর্তী রয়েছে সেই জেলাটির নাম কি? রাঙ্গামাটি। তাহলে ভারতের সাথে ৩০ টি এবং মিয়ানমারের সাথে হচ্ছে ৩ টি। এই টোটাল ৩২ টা এবং একটি জেলা, একমাত্র কমন জেলা সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলাটি হচ্ছে কমন জেলা। আচ্ছা। তো সীমান্তবর্তী বিভিন্ন উপজেলাগুলো আমরা একটু ক্লিয়ার করব। উত্তরের সর্ব উত্তরের যে জেলাটি রয়েছে সেই জেলাটির নাম হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়। সর্ব উত্তরের যে জেলাটি রয়েছে সেই জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় এবং উপজেলা জেলা পঞ্চগড়। আমি ঠিক দক্ষিণে যে জেলাটি রয়েছে সেই জেলাটি আমরা লিখে ফেলি। এটা হচ্ছে কক্সবাজার। কক্সবাজার। উত্তর এবং দক্ষিণের কক্সবাজার। উপজেলা যদি দেখি যে উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। তেঁতুলিয়া। এদিকে হচ্ছে উপজেলা হচ্ছে টেকনাফ। টেকনাফ। টেকনাফ উপজেলা। পঞ্চগড় জেলা এবং দক্ষিণের হচ্ছে কক্সবাজার, উপজেলা হচ্ছে টেকনাফ এবং উত্তরের হচ্ছে উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। আমরা যদি দেখি পূর্বের জেলা হচ্ছে বান্দরবান, উপজেলা হচ্ছে থানচি, পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা হচ্ছে শিবগঞ্জ। শিবগঞ্জ। তাহলে আমরা জেলা এবং উপজেলা পেলাম
মানচিত্র অনুসারে। এখন আমরা দেখি বিভিন্ন স্থান বাংলাদেশের যে সীমান্তবর্তী উত্তর দক্ষিণের যে স্থানগুলো রয়েছে সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করি। পঞ্চগড় জেলা উপজেলা হচ্ছে তেঁতুলিয়া উত্তরের, ঠিক এখানে রয়েছে একটি জায়গার নাম, সেই জায়গাটা হচ্ছে জায়গির জুত। উত্তরের ঠিক একটি জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম কি? জায়গির জুত। জায়গির জুত। টেকনাফের রয়েছে সেন্ট মার্টিন বা ছেড়া দ্বীপ বলতে পারি আমরা। স্থান হচ্ছে কি? ছেড়া দ্বীপ। স্থান কি বলবো? ছেড়া দ্বীপ। এদিকে লিখে ফেলি, ছেড়া দ্বীপ। ওকে। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, এদিকে রয়েছে যে স্থানটি সেটা হচ্ছে মোনাকষা। মোনাকষা। ওকে। থানচির যে স্থানটি অর্থাৎ পূর্ব পাশে রয়েছে আখাইটং। 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 তাহলে উত্তর দক্ষিণ যে পাইলাম আমরা, যে উপজেলা পাইলাম তেঁতুলিয়া থেকে টেকনাফ। আমরা অনেক সময় বলে থাকি যে বাংলার মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন গড়ে তুলবে। এই যে বলে থাকি অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে ইয়াটা রয়েছে বাংলাদেশের মানচিত্রের যে জায়গাটা বা উপজেলা রয়েছে সেটাকে এখানে ইন্ডিকেট করে থাকে। তো এই হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মূলত যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো। তারপর আমরা যাই যে বাংলাদেশের সাথে ভারতের সাথে যে সীমান্তবর্তী জেলা রয়েছে মোট 30টি এবং মিয়ানমারের সাথে রয়েছে টোটাল 3টি। এই মোট হচ্ছে সীমান্তবর্তী জেলা হচ্ছে 5টি, 32টি। আমরা জানি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য রয়েছে টোটাল 5টি। এর মধ্যে ভারতের 7টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়ে থাকে এবং এই সেভেন সিস্টার যে রাষ্ট্রগুলো এর মধ্যে থেকে 4টি রাজ্য হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী সেভেন সিস্টারে। তো সেভেন সিস্টারের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো কিভাবে আমরা মনে রাখবো? অতি সহজে ভারতের সেভেন সিস্টার, অর্থাৎ এই পাশে কিন্তু আমাদের ভারত, এই পাশে হচ্ছে ভারত, এই পাশে হচ্ছে মিয়ানমার, মিয়ানমার, ভারত, মিয়ানমার, এদিকেও ভারত, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে পশ্চিমবঙ্গ, এদিকে হচ্ছে আসাম, মিজোরাম, মেঘালয়, মেঘালয়, মিজোরাম, আসাম, এদিকে হচ্ছে ত্রিপুরা। তাহলে আমরা মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টি রাষ্ট্র হচ্ছে 4টি রাজ্য হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী এবং আর একটি রাজ্য রয়েছে এই পাশে পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য। আচ্ছা, তো আসাম, মেঘালয় এগুলো ছাড়াও ভারতের আরো 3টি রাষ্ট্র রয়েছে, 3টি রাজ্য রয়েছে। 3টি রাজ্য কি কি আমরা যদি দেখি অতি সহজে মনে রাখা যাবে সেভেন সিস্টার। সে মনে রাখার যে টেকনিকটা সেটা কি? আমি অমৃত্রিমনা, আমি অমেত্রীমনা, আমি অমেত্রীমনা। সেভেন সিস্টার মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে আমি অমেত্রীমনা। কিভাবে? আতে হচ্ছে আসাম, আবারও বলতেছি আতে আসাম, মরসইকার মিতে হচ্ছে মিজোরাম, অতে হচ্ছে অরুণাচল, মেতে হচ্ছে অমেত্রী, মেতে হচ্ছে মেঘালয় এবং ত রস্বইকার ত্রিতে হচ্ছে ত্রিপুরা, মতে হচ্ছে মিজোরাম বললাম, মেঘালয়, মিজোরাম, আসাম, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, দুন্তন্নতে হচ্ছে নাগাল্যান্ড। আর তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি আমি অমৃত্রিমনাদের সহজে মনে রাখতে পারবো যে 7টি, 1টি, 2টি,
3টি, 4টি, 5টি, 6টি, 7টি। ঠিক আছে? মতে হচ্ছে মণিপুরি, মণিপুরি রাজ্য, ভারতের মণিপুরি রাজ্য। তাহলে অতে কি পেলাম? অতে হচ্ছে অরুণাচল, মিতে হচ্ছে মিজোরাম, আতে হচ্ছে আসাম, মিতে মিজোরাম, অতে অরুণাচল, মেতে হচ্ছে মেঘালয়, ত্রিপুরা, তারপর হচ্ছে মণিপুরি এবং নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কিন্তু কুহিমা। এবং আমরা জানি যে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। তারপর এবং ত্রিপুরার যে রাজধানী আগরতলা, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলা হচ্ছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলা, বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ যে অন্যান্য ৩৫ জনকে যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বানানো হয়েছিল, মনে করা হয় যে ভারতের সাথে তারা বিশেষ পায়তারিকে দেশকে খণ্ড করার জন্য, তারা কি করার জন্য বিভিন্ন ধরনের পায়তারি করতেছিল এবং তারা দেশদ্রোহী এক মামলা তাদেরকে দেওয়া হয়েছিল এবং এই মামলাটার নাম দেওয়া হয়েছিল ত্রিপুরার আগরতলা রাজধানীকে ঘিরে। এজন্য আমরা বলে থাকি যে আগরতলার ষড়যন্ত্র মামলা বলে থাকি। আচ্ছা, তো ভারতের সেভেন সিস্টার, বাংলাদেশের যে সীমান্তবর্তী যে 4টি জেলা রয়েছে, 4টি রাজ্য রয়েছে বাংলাদেশের সীমান্ততে, এই 4টি আমরা মানচিত্রের মধ্যে সহজে দেখতে পাচ্ছি। এবং আরেকটি রাজ্য রয়েছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আরেকটি রাজ্য রয়েছে। এই হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো। আমরা যদি আরো দেখি যে বাংলাদেশের সীমান্ত যে ভৌগোলিক চিন্তা ভাবনা যদি দেখি, যে এইখানে হচ্ছে মিয়ানমার, এই মিয়ানমারের যে আরো 3টি রাজ্য রয়েছে, এইখানে রয়েছে যে বান্দরবন, তারপর হচ্ছে এখানে হচ্ছে কক্সবাজার, বান্দরবন, আরেকটা হচ্ছে রাঙ্গামাটি। কক্সবাজার, বান্দরবন এবং রাঙ্গামাটি, এইখানে হচ্ছে কক্সবাজার, তারপর হচ্ছে বান্দরবন, তারপর হচ্ছে রাঙ্গামাটি। রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার, এই 3টি জেলা হচ্ছে মিয়ানমারের সাথে। তারপর এদিকে যদি দেখি যে বিভিন্ন নদী কিন্তু অনেক সময় 2টি প্রদেশকে বা 2টি দেশকে বিভক্ত করেছে। যেমন হারিয়াভাঙ্গা নদী, হারিয়াভাঙ্গা নদী এই পাশে, হারিয়াভাঙ্গা নদী ভারত এবং বাংলাদেশকে বিভক্ত করেছে হারিয়াভাঙ্গা নদী, এবং মিয়ানমার এবং বাংলাদেশকে বিভক্ত করেছে আরো 3টি নদী। কি কি? এখানে রয়েছে সাঙ্গু নদী, মাতামুহুরী এবং আরাকানের যে আমরা বলি নাফ নদী। তাহলে সাঙ্গু, মাতামুহুরী এবং নাফ নদী হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশকে বিভক্ত করেছে। পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের সাথে ভারতের যে বিভক্তকারী যে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। বাংলাদেশের নদ-নদী নিয়ে আমার আরেকটি ক্লাস আছে, YouTube এ দেওয়া আছে। তো সেখান থেকে তো তোমরা অবশ্যই দেখতে পারবে যে বাংলাদেশের কোন, কোন জেলা এবং উপজেলাতে কোন নদী এবং কোথায় উৎপত্তি, আর A to Z একটা আমি ক্লাস নিয়েছি। সো এই ছিল হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিভিন্ন অ চারপাশের যে বিভিন্ন জেলা এবং উপজেলাগুলো। আরেকটা বিষয় বলে রাখি যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বাংলাদেশের 10টি জেলা সীমান্তবর্তী রয়েছে। কয়টি জেলা? 10টি জেলার সীমান্তবর্তী রয়েছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের। এবং আমরা দেখতেছি যে এই পাশে আমরা একটু বাংলাদেশের প্রধান, প্রধান অঞ্চলগুলো অনেকের জন্য সহজ হবে। প্রধান, প্রধান বিভাগ বা জেলাগুলো একটু আইডেন্টিফাই করি। এখানে রয়েছে চট্টগ্রাম, এখানে হচ্ছে চট্টগ্রাম, এদিকে হচ্ছে সিলেট, আমাদের বৃহত্তর সিলেট। তারপর হচ্ছে এদিকে হচ্ছে রংপুর, রংপুর, এখানে হচ্ছে ঢাকা, ঢাকা, রাজশাহী, রাজশাহী, বরিশাল, বরিশাল, ময়মনসিংহ, সিংহ, এবং এই পাশে রয়েছে যশোর। আমরা প্রধান, প্রধান জেলাগুলো, এবং এখানে রয়েছে কুমিল্লা। আমরা আরেকটা ভিডিওর মধ্যে বিভিন্ন জেলার প্রাচীন এবং বর্তমান নাম জানবো, পাশাপাশি মানচিত্র সহকারে, এবং বিভিন্ন অঞ্চলের বা আমাদের জেলার যে সীমান্তবর্তী ভারতের সাথে যে স্থলবন্দর রয়েছে, এই স্থলবন্দর সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো আজকের ক্লাসে ছিল বাংলাদেশের যে বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যগুলো, এবং পাশাপাশি হচ্ছে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, সেই জেলা এবং উপজেলা এবং স্থানগুলো সম্পর্কে আজকের আমরা ধারণা নিলাম।
ধন্যবাদ সবাইকে।